ইয়া তিনটা কল দিছেন, তিনটা দুইটা খালো ধরছি, তিনটা দিছিলা সরি দুইটা দিছেন, তিনটা খালো আমি কল ধরছি, ধরা পরে আমি সালাম লাম করিয়া মারছি আমার দিও আমার বোনের হৌরে নাম্বার দি ফোন দিছেন তাঙা চাচা হৌরে দিয়া হয়েছেন যে দিও আপনার আরা দিও আমার ভাবছেন আমার আম্মার আব্বা কইছেন যে আপনারা দুজন তাড়াতাড়ি আউকা দিও কিছু সমস্যা হয়ে গেছে। আমি বললাম যে দিও আমার আম্মা না আমি কইয়া তানোর বোন, কোনো সমস্যা হইলে আপনারা আমারও কইতে পারো, তো কি সমস্যা হয়েছে তখন তানোর চাচা হৌরে কইছেন যে মাহিমা মারা গেছে। তখন আমি খান দিয়া উঠিছি, উঠিয়া কইছি যে মাহিমা কিলা মারা গেছে, মাহিমা তো বালাবালি আমি গতকালকে ফোন দিয়া মাতিছি, তো হাসি খুশি আছে, তো মারা গেলে কোনো সমস্যা আছে নি? তখন তাই কইছেন যে গুমো মারা গেছে। বললাম যে গুমো মারা গেছে লুমান কই আসলো, আমার বোনের হাজবেন্ড, বললাম যে লুমান কই আসলো, তখন তাই কইছেন যে লুমান খেলাত আসলো, খেলাত থাকি আইয়া তাইরে ডাকিছে, ডাকিয়া তাই জবাব দিছে না করে ঠেক্কা মারছে, ঠেক্কা মারার পরে কোনো লড়াচড়া কিছু নাই, তারপরে তারা খান্দা খুঁটি করলা। আমি আবার আমার বোনের ফোন দিছি, কারণ দেউরা ধরছি ধরা যে মাহিমা কিলা কিতা হয়েছে তা হাসানি তাই কইছেন যে ও তারা কালকে কুটুম বাড়ি গেছেন তানোর জালর বাড়ি গিয়া ওখান থেকে আইতে আইতে রাত 11টার সময় আইয়া তারা গুটি গেছেন, তার ফলে বালাবালি হুতিছেন, রাত 2টার সময় খবর আইছে মাইমা মারা গেছে গুমো। আমরা 4টার সময় আইছি, আইতে আইতে 5টা হয়ে গেছে, তারা ওখানে গিয়া খান্দা কুটি করিয়ার 1-1.5 ঘন্টা হয়ে যায় খান্দা কুটি করিয়া, তবু তারা কেউ কইরা না যে মাহিমা ফাঁস লাগি মরছে, তারা আমরা কইরা মাহিমা গুমো মারা গেছে, সব সারাই করা গুমো মারা গেছে, আমরা তো খান্দা কাটি করিয়া তারা আমাদের মাইমার কাছাকাছি তেমন একটা গিরতে দিলা না, মানে গলাইটা দেখাইতে দিলা না, খালি ওলা কাপড় ফটাইয়া খালি মুখ ওখান খালি দেখাইলা, কোনো গিরাগিরি করতে দিলা না। এরপরে ফুলি টানার লোক গেছেন, যাওয়ার 2 মিনিট আগে আমি ওখান সরি হরাইছি, হরাইয়া দেখি যে গোলাপ চিহ্ন, বললাম যে ইনো তো গুমো মারা গেছে না, ইনো তাইতে ফাঁস লাগি মারা হয়েছে। তারপর ওখান কইতে 2 মিনিট করে পুলিশ গেছেন, গিয়া তদন্ত করিয়া দেখুন ফাঁসি লাগি মারা গেছেন, তারা সব গরুর মানুষ হরি হরি গেছেন গিয়ে, কেউ সামনে আইরা না। তারা পরিবারও তার হাজবেন্ডও আইসেন না, তানোর হর বা হরি কোনো কেউ আইসেন না, লাগাগর তাকে চাচা হর 2জন আইসেন, তারা লগে আছেন, তবু তারা আমরা লগে আইসেন না, পরে আইসেন। আমরা দাবি হইল গিয়ে আমরা সঠিক বিচার চাই, তাই বাচ্চা 3 মাসের বাচ্চা তো মারার কোনো কথাও না, তাই খুব বেশি হাসি খুশি আসলো, আমরা সন্দেহ লাগে এখানে তাইতে মারা হয়েছে। আমি আপনারা কাছে সবার কাছে দাবি করি আর আমি সঠিক বিচার চাই। তারা প্রথমে কইছেন তাই হাজবেন্ড খেলা দেখাত আসলা, খেলা দেখাত থাকি আইয়া পাইছেন যে মারা গেছে ডাকিয়া, তারপরে যখন তারা বাড়িতে আমরা গেছি গিয়ে যাওয়ার পরে ওখানে কইছেন যে হে খান্দাত গরো আসলো গুমো তাইরে তৈয়া হে মারা গেছে, হে গুম তাকে উঠিয়া চাইছে বিছনা চাওয়া বাদে দেখছে যে খাসাত নাই, সেটা দেখে যে ফাঁস লাগাল, আর এমন ভাবে ফাঁস লাগছে যে আমি নিজে উবাইতে পারবো, আমার হাইট আমার বোনে আমি নিজে উবাইতে পারবো, ওখানে ফাঁস লাগিয়ে মারার কোনো কথাও না। আর কিছু চিহ্ন তো পাইছি আমরা, সন্দেহ লাগে আর ফাঁস লাগার বাটে জেলা ফাঁস লাগান যে দড়ির মাসে হস্তা দিয়া যে টাইট দেন, এভাবে আমি দেখছি না যে অন্য দেশায় লাগাইলে যে যার যত শক্তি আছে তো তখন টাইট দিয়া ওভাবে দেখছি। ঝগড়া জাতি করছেন না, আমার বোনের হাজবেন্ড বিদেশ গেছে, যাওয়ার আগে তানোর টেকা কিছু শর্ট আসলো, তখন তানোর মায়া করছেন যে তোর হৌর বাড়ি তোর হৌর বাড়িটা কি কিছু টেকান, তখন তারা দিচ্ছেন আমার বোনের জামাইয়ের চাপ, আমার বোনের জামাইয়ে আমার বোনদের চাপ দিছে যে তোর ফ্যামিলি টেকা দিতা কিছু দিয়া আমি টেকা জমা দিতাম টেকার শর্ট, তখন আমার ফ্যামিলি তেমন একটা আরিয়ানার মধ্যে বুদ্ধ ফ্যামিলি, তখন আমি টেকা 35,000 দিছি, যে কইছে ঠিক আছে টাকা 35,000 নেও, বাদে এমনি কিন্তু আমার রিটার্ন দিবে, এখন আপাতত টাকা জমা করো। অত এর আগে ওরকম দিও করছেন, টাকার লাগে চাপ দিছেন, বাদে এমনি স্বাভাবিক আছেন, তারা আইরা যাইরা দাওয়াত খাইরা দিও